একদিন গৌতম বুদ্ধ তার শিষ্যদের সাথে একটি গ্রামে গিয়েছিলেন। এক সময় বুদ্ধ তার থলি থেকে একটি স্বর্ণ মুদ্রা বার করলেন এবং সবাইকে জিজ্ঞাসা করলেন এই মুদ্রাটার দাম কত। একজন বললেন, ভগবান, এই মুদ্রার অনেক দাম, কারণ এই মুদ্রা সোনার। বুদ্ধ হেসে সেই মুদ্রাটাকে কাদায় ফেলে দিলেন এবং তারপরে আবার তুললেন। তখন তিনি বললেন, এখন কি এই মুদ্রাটার মূল্য আছে? শিষ্যরা বললেন, অবশ্যই আছে, কারণ কাদা লেগে থাকলেও এটা সোনার তৈরি। বুদ্ধ আবার সেই মুদ্রাটিকে মাটিতে চাপা দিলেন, জুতোর তলায় ঘষে ঘষে ময়লা করলেন। তারপর বললেন, এখন কি এর দাম আছে? সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ ভগবান, সোনার আসল মূল্য কখনোই নষ্ট হয় না। তখন বুদ্ধ মৃদু হেসে বললেন, ঠিক তাই, যেমন এই মুদ্রার আসল মূল্য তার ভেতরের সোনা, তেমনই তোমার আসল মূল্য তোমার ভেতরের চরিত্র, জ্ঞান ও সৎ ইচ্ছা। সফলতার পথে যত ভুল করো না কেন, যত নিচে পড়ে যাও না কেন, তোমার ভেতরের আলো কখনোই একেবারে শেষ হয়ে যায় না। সফলতার জন্য লাগাতার পরিশ্রম করতে থাকো এবং নিজেকে সোনার মতো মূল্যবান তৈরি করো। এই গল্প থেকে আমরা শিখতে পারি, অন্য কেউ নয়, তুমি নিজেই তোমার আসল মূল্য নির্ধারণ করো। যদি তুমি সময়কে কাজে লাগাতে পারো, সময়কে কাজে লাগিয়ে প্রচুর পরিশ্রমের মাধ্যমে সফলতা অর্জন করতে পারো, তাহলে তুমিও হয়ে উঠবে সোনার মতো উজ্জ্বল ও সোনার মতো মূল্যবান। এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য BWM বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।